উপরে যখন এই নির্যাতন হয় তখন রাহুল গান্ধী কোথায় থাকে? কারণ আমরা হিন্দু ভাইয়ের উপরে যখন কোনো নির্যাতন হয় তখন রাহুল গান্ধী চুপ থাকে, পুরো চুপ থাকে, কোনো হিন্দু ভাইকে মদত করে না। আর আমরা হিন্দু ভাইরা কংগ্রেস করছি, আমরা কংগ্রেস না করে আমরা বিজেপি করব। কারণ কেন? আমি ভারত সরকারের কাছে আর্জি দিতে চাই, আমাদের অতি সত্য যেন এটা হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করা হয়। আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করি অতি সত্য যেন আমাদের এটা হিন্দু রাষ্ট্র করা হয়। কারণ আমরা তো 1947-এ প্রথমে তারা বলছিল যে আমাদের সঙ্গে সঙ্গী হয়ে দেশ স্বাধীনের যুদ্ধ করেছে, সেই হিসাবে আমরা বিচার ভাই হিসাবে তাদেরকে আমরা অংশবাদ দিয়েছি। কিন্তু 71-এর আরেকটা ধরন আমাদের এখানে আছে যে তোমার মাইনরিটি তুমি নিয়ে নাও আর তোমার পজিটিভ বাংলা হিন্দু বাইরাকে তুমি এনে নাও। কিন্তু আমরা এটা বলতে চাই, আমরা কিন্তু কাপুরুষ নই। 71-এর চুক্তিপত্র মানিয়ে দেখেন যে আমরা কিন্তু এখানে বাংলাদেশ এখানে আছি, বাংলাদেশ আমাদের ছিল। 71-এ আমাদের 6 কোটি মানুষ ছিল, আজকে আমরা 2025 সালে আমরা বাংলাদেশে শুধু 2 কোটি মানুষ আছি। হরে কৃষ্ণ। আমরা বাংলাদেশের সরকার বুঝিয়ে দিতে চাই, আমরা যদি জানিয়ে বলি তাহলে বাংলাদেশ ধ্বংস করে দেবো। হিন্দুদের উপরে যখন এই নির্যাতন হয় তখন রাহুল গান্ধী কোথায় থাকে? কারণ আমরা হিন্দু ভাইয়ের উপরে যখন কোনো নির্যাতন হয় তখন রাহুল গান্ধী চুপ থাকে, পুরো চুপ থাকে, কোনো হিন্দু ভাইকে মদত করে না। আর আমরা হিন্দু ভাইরা কংগ্রেস করছি, আমরা কংগ্রেস না করে আমরা বিজেপি করব। কারণ কেন? আমি ভারত সরকারের কাছে আর্জি দিতে চাই, আমাদের অতি সত্য যেন এটা হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করা হয়। আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করি অতি সত্য যেন আমাদের এটা হিন্দু রাষ্ট্র করা হয়। কারণ আমরা তো 1947-এ প্রথমে তারা বলছিল যে আমাদের সঙ্গে সঙ্গী হয়ে দেশ স্বাধীনের যুদ্ধ করেছে, সেই হিসাবে আমরা বিচার ভাই হিসাবে তাদেরকে আমরা অংশবাদ দিয়েছি। কিন্তু 71-এর আরেকটা ধরন আমাদের এখানে আছে যে তোমার মাইনরিটি তুমি নিয়ে নাও আর তোমার পজিটিভ বাংলা হিন্দু বাইরাকে তুমি এনে নাও। কিন্তু আমরা এটা বলতে চাই, আমরা কিন্তু কাপুরুষ নই। 71-এর চুক্তিপত্র মানিয়ে দেখেন যে আমরা কিন্তু এখানে বাংলাদেশ এখানে আছি, বাংলাদেশ আমাদের ছিল। 71-এ আমাদের 6 কোটি মানুষ ছিল, আজকে আমরা 2025 সালে আমরা বাংলাদেশে শুধু 2 কোটি মানুষ আছি। হরে কৃষ্ণ। আমরা বাংলাদেশের সরকার বুঝিয়ে দিতে চাই, আমরা যদি জানিয়ে বলি তাহলে বাংলাদেশ ধ্বংস করে দেব। যে কোনো খবরের বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।